নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝালের রেসিপি। সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল বানানোর জন্য প্রথমেই ইলিশ মাছের পিসগুলোতে নুন মাখিয়ে দেব। নুন মাখিয়ে ইলিশ মাছের পিসগুলোকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে মাছের মধ্যে ভালোভাবে নুন ঢুকে যায়। 30 মিনিট পরে ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেলেও এই রান্নাটি করতে পারো। তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে এবং স্বাদ অনুযায়ী নুন। কালো জিরেটা ভাজা হয়ে গিয়ে যখন সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে, তখন তেলের মধ্যে দিয়ে দেব একটা গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে চিরে তবেই তেলের মধ্যে দেব। গোটা কাঁচা লঙ্কার সঙ্গে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা বাটা। তেলের মধ্যে গোটা কাঁচা লঙ্কা এবং কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব নুন মাখানো ইলিশ মাছের পিসগুলো। ইলিশ মাছের পিসগুলো দেওয়ার পরে সেগুলোকে সামান্য ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং সামান্য লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে মাছগুলোকে সামান্য উল্টে পাল্টে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা গোলা জল। তোমরা যে যেমন গ্রেভি খাবে সেই অনুপাতে জলের ব্যবহার করো। সর্ষে বাটা গোলা জলটা দেওয়ার পরে মাছের ঝালটাকে ফুটতে দেব। জলটা ফুটে গ্রেভিটা গাঢ় হয়ে গেলে এবং মাছের পিসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে বুঝতে হবে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝালটা রেডি হয়ে গেছে। সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝালটা রেডি হয়ে গেলে নামিয়ে নেব এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তোমরাও এইভাবে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।